মস্কোয় ক্রেমলিনে দীর্ঘ ১.৫ ঘণ্টার হাই ভোল্টেজ বৈঠক। আলোচনার মূল টেবিলে ছিল ইরান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান উত্তাল বৈশ্বিক প্রেক্ষাপট। বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রেসিডেন্ট পুতিনের সাথে তার আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ, যেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসন বিরোধী লড়াই। স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে আরাগচি স্পষ্ট করেন, রাশিয়া এবং ইরানের মধ্যকার এই সম্পর্ক কেবল সাধারণ কূটনৈতিক যোগাযোগ নয়, বরং এটি সর্বোচ্চ পর্যায়ের একটি কৌশলগত অংশীদারিত্ব। তিনি পুনর্ব্যক্ত করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যাই ঘটুক না কেন, তেহরান এই সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করতে বদ্ধপরিকর। বৈঠকে ইরানি জনগণের সাহসিকতা ও বীরত্বের ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরান যেভাবে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করছে তা পুরো বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ। পুতিন আশা প্রকাশ করেন, ইরানের নতুন নেতৃত্বের অধীনে দেশটির জনগণ সব কঠিন পরীক্ষা ও সংকট সফলভাবে কাটিয়ে উঠতে সক্ষম হবে। অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার ভূমিকা পুনর্ব্যক্ত করে পুতিন আশ্বাস দেন, ইরান সহ এই অঞ্চলের সকল জাতির স্বার্থ রক্ষায় রাশিয়া তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার অবস্থান ইরানের কাছে স্পষ্ট এবং তারা বন্ধু হিসেবে সবসময় পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। বৈঠক শেষে আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, যুদ্ধের এই সময়ে রাশিয়ার বন্ধুসুলভ অবস্থান তেহরানের জন্য বড় শক্তি। দুই দেশের মধ্যকার বর্তমান শক্তিশালী কূটনৈতিক ও কৌশলগত বন্ধন দীর্ঘমেয়াদে অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।